আয়ুষ, এই এত বড় কথাটা তুমি বলতে পারলে? তাহলে তো আমার তোমার জীবনে কোনো ভূমিকাই নেই। আমি তোমার জীবনে আসতে চলেছি আর তুমি বলছো যে তুমি বাঁচতে চাও না, মরে যেতে চাও। আমাদের দুজনের বাড়ির লোক আমাদের দুজনকে নিয়ে কত প্ল্যান করছে, এসবে তো তাহলে কোনো মানেই হয় না। আন্টি, তুমি সবকিছু বন্ধ করে দাও, এসবের কোনো প্রয়োজন নেই। মিতুল, হ্যাঁ, এসবের আর কোনো মানেই হয় না। আমি খুব অপমানিত বোধ করছি। সরি আয়ুষ, আমি বোধহয় তোমায় খুব বদার করেছি। মিতুল একদম ঠিক বলেছে। তুই অন্য কারোর মন বুঝিস? এখন এই কথাটা বলার কি মানে দাঁড়ায় তুই জানিস? এই মেয়েটা সর্বস্ব, জীবনের সর্বস্ব বাজি রেখে তোকে বাঁচাতে এসেছে। হ্যাঁ, ও তোর পেছনে পড়ে থেকে তোকে ঘর থেকে বার করেছে, তোকে কাজে ফিরিয়েছে, তো সমস্ত দুঃখ অপমান শেয়ার করেছে, তোকে আশ্বাস দিয়েছিল ও তোকে ভালো রাখবে। এত কিছুর পরেও এই কথাটা তুই ওই মেয়েটাকে বলতে পারলি? তোর বিবেক আটকালো না? প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি মিতু। তুমি বলো, আজ আমি ও বাড়ি থেকে যে কথাটা শুনে আসলাম, তারপর আমার এই রিয়াকশনটা কি স্বাভাবিক নয়? না, একটা চরিত্রহীনের জন্য তুমি তো আমার জীবনটাকে নষ্ট করতে পারো না। আয়ুষ, কি এমন কথা শুনেছো তুমি যার জন্য তুমি মরে যেতে চাইছো? আন্টি, তোমরা ও বাড়িতে যাবে আমি জানতাম। আয়ুষ ও বাড়িতে ঢোকার আগে আমাকে ফোনও করেছিল, কিন্তু ও বাড়ি থেকে ফেরার পর থেকে আমাকে কোনো ফোন করেনি। আমি আয়ুষকে অনেকবার ফোন করেছি, আয়ুষের ফোন বেঁচে গেছে, ও ফোন ধরেনি। যাকে এসব কথা, কি হয়েছে প্লিজ তোমরা বলো আমাকে, কি হয়েছে ওখানে? কোনোভাবে তুতুল কি আয়ুষকে আবার অপমান করেছে? তুতুল যদি আবার আয়ুষকে অপমান করে থাকে, আমি কিছুতেই তুতুলকে ছাড়বো না। অলরেডি ও অনেক অন্যায় করেছে, সবকিছু আমরা মুখ বুজে সহ্য করেছি। তুতুল যদি মনে করে থাকে একচেটিয়া অন্যায় করার ওর অধিকার আছে, খুব ভুল ভেবেছে। আয়ুষ, আয়ুষ বলো ওখানে কি হয়েছে, বলো এমন কি হয়েছে যার জন্য তুমি মরে যেতে চাইছো? প্লিজ, প্লিজ, ইটস এ রিকোয়েস্ট। আর যাই বলো, আমাকে এই কথাটা বলতে বলো না। এই কথাটা আর আমি আমার মনে আনতে চাইছি না। কিন্তু মনে না এনেও তো তুমি থাকতে পারছো না আয়ুষ। কথাটা তোমার মনে আসছে, আর যার জন্য তুমি মরে পর্যন্ত যেতে চাইছো। আর সেটা কি কথা সেটা আমাকে জানতে হবে না? তাছাড়া আমারও তো জানা দরকার তোমার জীবনে তুতুলের এখনো কতটা ইম্পর্টেন্স রয়েছে। তুতুলের কথা শুনে তুমি এখনো এতটা আপসেট হয়ে যাও যে সারা পৃথিবী থেকে কানেকশন অফ করে ঘরে বসে মৃত্যুর কথা ভাবো। আয়ুষ, তোমার সঙ্গে আমার সম্পর্ক না হয় না হবে, কিন্তু কথাটা আমার জানা দরকার। মিতুল, মিতুল বাবা, এরকম করে কথা বলে না মা, এভাবে বলতে নেই। আমি তোর মা, আমি ওর হয়ে তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। হ্যাঁ মিতুল, আমি বুঝতে পারছি, একটু আগে ও নিজের মুখে তোমার সামনে মরে যাওয়ার কথা বলছিল না, আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি মিতুল। ও তোমাকে অপমান করেছে মিতুল, আমি বুঝতে পেরেছি। কথাটা তোমার কোথায় গিয়ে লেগেছে আমি বুঝতে পেরেছি। মিতুল, তোমাকে আমাদের কিছুই বলার নেই মা, শুধু এইটুকু বলছি, এই সময় অভিমান করে তুমি জোড়র থেকে দূরে সরে যেও না। ও হয়তো বুঝতে পারছে না,
কিন্তু আমরা তো বুঝতে পারছি তুমি না এলে ও এই জীবনে আর ঘুরে দাঁড়াতো না, শেষ হয়ে যেত। আমরা তোমার কাছে যতখানি কৃতজ্ঞ, ওরও ঠিক ততটাই থাকা উচিত তোমার কাছে। হয়তো ভেতরে ভেতরে সেটা আছেও, কিন্তু এখন ওর এমন মানসিক অবস্থা, ও তোমাকে কিছুই বুঝিয়ে বলতে পারছে না। এই সময়টা তুমি ওকে পার করে দাও। এই কঠিন সময়টা তুমি যদি একটু শক্ত হাতে ওকে হাত ধরে পার করে দাও, তাহলে দেখবে আবার নতুন জীবন শুরু করবে। শুধুমাত্র তোমার বোনের কারণে ওর জীবনটা শেষ হয়ে যাক, এটা তো আমরা মানতে পারছি না মা। মিতুল, তুমি হয়তো ভাববে আমি খুব খারাপ ছেলে, তোমাকে ঠকাচ্ছি। একবার বলছি আমি তুতুলকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে চাই, আবার পর মুহূর্তেই ওর কথাই ভেবে আমি কষ্ট পাচ্ছি, মরে যেতে চাইছি। জানি মিতুল, এতে তোমার অপমান হয়েছে, কিন্তু তুমি যদি জানতে আজ আমি কেন এত কষ্ট পেয়েছি, কষ্ট বলবো না, তুমি যদি জানতে যে আজ আমি কেন এত অপমানিত হয়েছি, তাহলে তুমি আমার উপর রাগ করে থাকতে পারতে না মিতু। আমি তো সেটাই জানতে চাই, কি হয়েছে বলো। তোমার মনে আছে সেদিনকে ওই ঋষি বলে ছেলেটা তুতুলের একটা মেডিকেল রিপোর্ট নিয়ে এসেছিল? হ্যাঁ মনে আছে তো। আজ আমরা যখন ওদের বাড়িতে গিয়েছিলাম ওদেরকে ইনভাইট করার জন্য, তখন জানতে পারলাম তুতুল প্রেগন্যান্ট। ঋষি অ্যানাউন্স করলো ওর সন্তানের বাবাও। তাই নাকি? এত দূর? এবার বুঝতে পারছো আমার ধাক্কাটা কোথায় লেগেছে? বাবা, লিস্ট তো ফাইনাল করা হয়ে গেছে। হ্যাঁ, কেটারও বলে দিয়েছি। বেশ। আর দূরের যে জায়গাগুলোতে কার্ড পোস্ট করার, আজ থেকে পোস্ট করা শুরু করলাম। আচ্ছা, হ্যাঁ দেখো, এই মধুপুরায় যাদের বলার কথা তাদের কেউ যেন মিস না হয়ে যায়। না না না, আমি তো চাইনি এই বিয়ের কথা জানাজানি হোক, তোমরা তো কেউ আমার কথা শুনলেই না। কেন কেন চাওনি তুমি? বাড়ি বিবি কি চুরি করেছে নাকি নাকি ডাকাতি করেছে? চুরি করেছে তো তোমার ছোট নাতনি। বাড়ি বিবি আমাদের এত লক্ষ্মী মেয়ে, চিরটা কাল লেখাপড়া নিয়ে থেকেছে, ওর জন্য আমাদের কাউকে কখনোই ভুগতে হয়নি। ওর এখন উপযুক্ত সময়, উপযুক্ত ছেলের সঙ্গে ওর বিয়ে হচ্ছে, আমরা কেন জানাবো না সবাইকে? আমি তো চাই সবাইকে জানাতে, আমাদের চেনা পরিচিত যত আছে সবাই জানুক। কেন যে সকলকে জানাতে চাইছি না সেটা বুঝেও যদি না বোঝার ভান করো, তাহলে আমার আর কিছু বলার নেই। না না, আমি সত্যিই বুঝতে পারছি না তোমার আপত্তির কারণটা কি, আমি বুঝতে পারছি না। যে যদি অন্য কোনো পাত্রের সঙ্গে বিয়ে হতো তাহলে আমিও বলতাম এতদিন পর বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, চেনা পরিচিতি সকলকে নেমন্তন্ন করা হোক। আলবাত আনন্দ অনুষ্ঠানই তো হচ্ছে। কেন, তোমার কি কোনো সন্দেহ আছে নাকি? এমন করে কথাটা বলছো যেন মনে হচ্ছে এখনই বিদেশ থেকে উড়ে এসে পড়লে। তোমার ছোট নাতনির কেলেঙ্কারির কথা তুমি জানো না? আর যার সাথে বিয়ে হচ্ছে সে তো সাধারণ ছেলে নয়, সারা দেশ তার নাম জানে। আগের বারও জেনেছিল হীরের সঙ্গে পালিয়ে গেছে। তারপর তো সবাইকে একরকম করে বুঝিয়েছি ওদের বিয়ে থা হয়েছে, ওরা ভালো আছে, সুখে শান্তিতে আছে। কিন্তু এবার আবার তো নতুন করে প্রশ্নের মুখোমুখি পড়তে হবে নাকি? সবাই জানবে একই পাত্র, অথচ
পাত্রী আলাদা। তুই দেখে নিস বাপ্পা, এবার তুই যাদের যাদের নেমন্তন্ন করবি তারা আসতে একজনও বাদ দেবে না। কেন জানিস? কেন আবার? মজা দেখতে? আর সেই এক কথা জিজ্ঞেস করে যাবে? আমার তো এই একটা ব্যাপারেই আপত্তি ছিল, মেয়ে যখন এতদিন বাদে বিয়েতে রাজি হলো তখন তুতুলের কথা জিজ্ঞেস করবে বলে তুমি তোমার বড় মেয়েকে সুখী হতে দেবে না? তুতুল যদি নিজে নিজেকে নষ্ট করে, ও যদি পাবলিক ওম্যান হয়ে যায়, তার জন্য কি মিতুলের কোনো দায় আছে নাকি? যুগে